আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, আমি মাইফুজা সুলতান মাইফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হলো আমার শেষ রমজানের দিন আর ঈদের দিনে করে একটু ভিডিও তৈরি করলাম আর কি। এই ভিডিওটা আমার আগে আসার কথা ছিল, তো বাড়ির কাজের চাপে আমি এটা আগে আনতে পারিনি, তো সময় পাইনি ভিডিওটা যে এডিটিং করবো আর কি। তাই দুদিনের ভিডিওটা আজকে আনলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখো, কন্টিনিউ করো, আর প্লিজ লাইক দিয়ে একটা ভিডিও দেখার সময় অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেবেন আর সুন্দরভাবে একটা কমেন্ট করো। সত্যি বন্ধুরা তোমাদের যে কমেন্ট করো না, মানে ভিডিও দেখো কমেন্ট করো না, খুব সুন্দর লাগে আমাকে, ভিডিও তৈরি করতে খুব ভালো লাগে আর কি। তো মনের মধ্যে তো মানে ঈদের দিনে সেই ইফতারিটা করা হয়ে গেছে, আর তারপরে এদিকে অল্প করে একটু লুচি তৈরি করে নিয়েছি, কিন্তু কালকে যেহেতু ঈদ আছে আর কি আমাদের। তো এখানে এই মেশিনটা নিয়ে আমি তামিলনাড়ু থেকে এনেছিলাম। তো ওখানে আমি যখন আমার হাজবেন্ডের কাছে থাকতাম, তো মেলাতে ঘুরতে গিয়েছিলাম, ওখানে আমি দেখতে পেয়েছিলাম খুব সুন্দর মেশিন, মানে এটা যে কাজের জিনিসটা আর কি। তো লুচি মানে বেলার জন্য খুব সুন্দর, এটা রুটি হবে না কেন, যেহেতু এটা ছোট্ট আর কি, লুচির জন্য খুব সুন্দর পারফেক্ট একদম। তো এটা নিয়েছিলাম, আর খুব সুন্দর দেখে বুঝতে পারছো কত সুন্দর টপটপ করে হয়েছে। আর একটু একটু করে তেল, এইভাবে তেল দিয়ে ব্রাশ করে নিই তো চটপট করে উঠে যাবে, জড়িয়ে থাকে না আগে। তো এইভাবে আমি ব্রাশগুলো করে নিচ্ছি। তো অল্প করে করেছি, বেশি করিনি। তো যেহেতু রোজা মাস, তো সে মানে 1 মাস রোজা রাখা হয়েছে, তারপরে এমনিতেও শরীর খারাপ দুর্বল থাকে একদম, তো বেশি কিছু করব না। তো ঈদের দিনে তো মানে এমনিতেই মন খারাপ আমার, তোমরা জানো, আর আমার ইউটিউব পরিবারে অনেক বন্ধুরা জানে, আর হয়তো অনেকে জানে না। তো সত্যি কথা বলতে মানে মনের মধ্যে সেরকম কোনো আনন্দ নেই যে ঈদের মধ্যে যে আনন্দটা করবো। সত্যি আমাদের ভাগ্যটা অনেকই খারাপ। তো ঈদের আনন্দ আজকে মানে হলো না, 2 বছর থেকে আমাদের বাড়িতে ঈদের কোনো আনন্দ হয়নি। তো আমার মনের মধ্যে সেরকম কোনো আনন্দই নেই আর কি। যেহেতু ছেলে বড় হচ্ছে, ছেলে একটু বুঝতে পারছে, ছেলে মানে 10 বছর ছেলে হয়ে গিয়েছে। তো বিকালে যখন মার্কেটিং করতে গিয়েছিলাম, ছেলের জন্য অল্প করে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর কি। সে মানে বিরিয়ানি খেতে একটু খুব ভালোবাসে আর কি ছেলেটা, তো ওর জন্য একটু বিরিয়ানি এনেছিলাম আর কি। তো বিরিয়ানি দিয়েছে, তো মাংসর মধ্যে না সেরকম মানে লেগ পিসটা চেয়েছিলাম যে দাদা একটু লেগ পিস দেখে দেবেন, তো লেগ পিসটা দেয়নি, হাড় ভর্তি মাংসটা দিয়েছে আর কি। তো ছেলেটা মাংসটা পছন্দ হয়নি আর কি। তো বলেছিলাম দিতে, ঠিক মানে আমি ওদিকে অন্য কিছু কেনাকাটা করতেছি, ওকে বলেছিলাম সে দিতে পারবে না, মানে হাড়ওয়ালা মাংসটা দিয়ে দিয়েছে আর কি। কিছু করা নিয়ে দিয়ে দিয়েছে, যেহেতু সেটা বলো মা মাংসটা ভালো দেয়নি, হাড় ভর্তি দিয়েছে। তো কী কী ঈদের জন্য কেনাকাটা হয়েছে আর সব কিছু তোমাদেরকে বলতেছি, আর কারা কারা জামা দিয়েছে। আমার ননদের বাড়ি থেকে দিয়েছে, মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, ওদের আর অনেকে দিয়ে দিয়েছে। ছেলের জন্য মানে অত কিছু তো জামা দেয়নি, অনেকে টাকা দিয়ে দিয়েছে, যেন ওর জেঠু মেয়েরা দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে, ওর পিসির ছেলে দিয়েছে, ওর বড় মানে জেঠু দিয়েছে, এইভাবে সবাই ওকে টাকা দিয়ে দিয়েছে আর কি। তো অত জামা নিয়ে কী করবো, তাই জন্য অনেকে টাকা দিয়ে দিয়েছে। তার পছন্দ মতো তুমি তোমার পছন্দের মতো তুমি মোহাম্মদের জন্য জামাগুলো কিনে নেবে, ড্রেসগুলো কিনে। আর এই ব্লু পাঞ্জাবিটা আমি নিয়েছিলাম, ওটা মা বাড়ি থেকে ব্লু পাঞ্জাবিটা দিয়েছে, আর এইটা নিয়েছিলাম। তো অনেক কিছু কী কী কিনলাম সব কিছু তোমাদেরকে একটু দেখা যায়। আর এসে একটা আমি নিজে পছন্দ করে কিনেছি আর কি, এটা খুব সুন্দর লাগলো, আমার যে পছন্দ হলো তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছিলাম। আর ব্লু পাঞ্জাবিটা আমার ছেলে নিজেই পছন্দ করলো, মা আমি এই পাঞ্জাবিটা নেবো আর কি। তো পাঞ্জাবিটা একটু ব্লু কালার হয়ে গেছে, ডিপ ব্লু কালার আর কি, আমি চেয়েছিলাম হালকা কালার নিতে, সে বললো না আমি এইটাই নেবো আর কি। তো ওর জন্য বুটটা নিয়ে নিলাম। তো বুটটা ছিল ছোট হয়ে গিয়েছে আর কি, তো ছেলে তোর জন্য বলো মা আমার বুটটা ছোট হয়ে গেছে, আমার জন্য একটা বুট নেবে আর কি। তোর জন্য একটা বুট নিয়ে নিলাম। এটা হলো আমার বড় ননদের বাড়ি থেকে দিয়েছে, এটা আমার জন্য দিয়েছে। তো ছেলে ছোট বড় হয়ে যাবে বলে তার জন্য টাকা দিয়ে দিয়েছে, তুমি ছেলের জন্য পছন্দ করে নিয়ে নেবে, কারণ ওদের বাড়ি মেছেদা আর আমাদের বাড়ি একটু মানে অনেকটাই দূর আর কি। তো যদি ছোট হয়ে যায় আবার ওখান থেকে মানে চেঞ্জ করার জন্য অসুবিধা হবে, তাই জন্য সেগুলো আমার বড় ননদ টাকা দিয়ে দিয়েছে। আর এই নাইটিটা আমাকে দিয়েছে আমার ননদের বাড়ি থেকে, চুড়িদার দিয়েছে, এটা বাড়িতে সবসময় পরার জন্য একটা নাইটি দিয়েছে আর কি। তো সত্যি বন্ধু মনের মধ্যে কোনো আনন্দ নেই, যে মানে মানে ঈদটা যে উপভোগ যে মনের মধ্যে যে 1 মাস রোজা রেখে ঈদের যে উপভোগটা, সেটা যে আনন্দ করবো সেটা মনের মধ্যে আনন্দ নেই আর কি। তো কিছু করার নেই, মানে দিন যায়, মানে সব কিছু পরিস্থিতি যেরকম যায় সেইভাবে মানিয়ে নিতে হয়, সংসারের মধ্যে মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। ভাগ্য যদি খারাপ থাকে কী করা যায় বলো বন্ধুরা, সবার ভাগ্যতে সমান থাকে না, সবার ভাগ্যতে খুশি থাকে না আর কি। এইগুলো নাইটি আমি কিনেছিলাম আর কি, মানে বাবা আর থেকে যে টাকা দিয়েছে মানে জামা কেনার জন্য। তো বাবা এই দুটো আমি বলছিলাম আমি তো অন্য কিছু নেবো না, তো যেহেতু বা চুড়িদারের পিসগুলো আমার অনেক বাড়িতে আছে আর কি, সেরকম নেবো না। আর শাড়ি তো এমনি বাড়িতে আমি বেশি পরি না আর কি, শাড়ি পরতে আমাকে একদম ভালো লাগে না। তো এগুলো মানে সেটিং নাইটি দুটো নিয়েছিলাম আর কি, আর এমনি লুজ নাইটি দুটো নিয়েছি। লুজ বলতে মানে এমনি লোকাল নাইটিগুলো, আর এগুলো হচ্ছে সেটিং নাইটিগুলো আর কি। তো
চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। সবার ভাগ্যতে সুখ থাকে না, সবার ভাগ্য সমান হয় না আর কি। তো ঈদ দিনে সত্যি আমার ছেলেরও খুব মন খারাপ হয়ে গেছে ঈদের দিনটা। আর এই জামাটার সঙ্গে অনেক আমার স্মৃতি জড়িয়ে আছে। 2 বছর আগে আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসবে, এই জামাগুলো আমার জন্য কিনেছিল, আমার জন্য বাড়িতে আসার সময় আর কি। আমার এই জামাগুলো আমাকে হাঁটায়নি, রেখে দিয়েছিলাম। সত্যি কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না আমি। ওর নিজের পছন্দ করে এগুলো নিয়েছিল আর কি। এই জামাগুলো ভাবছি এগুলো কাটিয়ে নেবো এবার। খুব সুন্দর জামা, কালারগুলো খুব সুন্দর, আর কটনের উপরে আছে কাপড়গুলো। সবার ভাগ্য তার সমান নেই, সবার ভাগ্যতে খুশি থাকবে। তো এগুলো আমার শাশুড়ি মায়ের শাড়িগুলো দিয়েছে আমাদের বাড়ি থেকে। এই দুটো আছে সুতির শাড়ি, আর ওটা আছে তাঁতের শাড়ি। ছেলের আনন্দ দেখে সবকিছু ভুলে যেতে হয়। আমি মন খারাপ করলে ছেলেটা মন খারাপ করে যায়। আমি যদি কিছু মন খারাপ করে কোনো কথা বলে যদি মন খারাপ করি না, ছেলেটাও কষ্ট পায় আর কি। তাই জন্য নিজেকে শক্ত হয়ে যায়, মাঝে মাঝে নিজেই শক্ত হয়ে যায় আর কি। ছেলের মুখের দিকে তাকে নিজেকে শক্ত করে দিই। এই বালাগুলো নিয়েছিলাম, তো এই বালাগুলো আমাকে ভালো লাগলো তাই নিয়ে নিলাম। প্লাস্টিকের বালা, তো ল্যামিনেশন করা আছে, এগুলো উঠবে না আর কি। পাখিগুলো যে বসানো আছে এগুলো উঠবে না, একদম ল্যামিনেশন করা আছে। খুব ভালো লাগলো তাই নিয়ে নিলাম। তো এখানে আতর আছে, সুরমা আছে, এগুলো কিছু কিনেছিলাম। কি বলবো বুঝে পাচ্ছি না আমি কিছু বলবো। ভিডিও এইগুলো ছিল ঈদের মার্কেটিংগুলো, জামা কাপড় কেনা। এই ঈদ হলো মুসলিম আমাদের ধর্মে সব থেকে বড় একটা উৎসব আর কি, সব থেকে বড় উৎসব। এই ঈদের সময় আগে আমি অনেক আনন্দ করতাম, অনেক খুশি থাকতাম। যদি আমার হাজব্যান্ড ঈদের সময় যদি নাও বাড়িতে আসতো না, তবু আমাকে বলতো আমি বাড়িতে আসিনি। আমি বলতাম তুমি বাড়িতে আসোনি, তো আমি কোনো জামা কাপড় পরবো না। সে আমাকে বলতো আমি না তো গিয়েছি, তো কী হচ্ছে, ভিডিও কল তুই করে আমি তোমাকে দেখে নেবো, এইভাবে আমাকে বলতো। আর প্রত্যেক বছর যদি না থাকতো, ঈদের সময় যদি না থাকতো, তবু আমি জামা কাপড় পরতাম। আর এই 2 বছর থেকে আমি কোনো জামা কাপড়ই ঈদের সময় আমি পরি না। আমার ছেলে বলে মা তুমি পরনি কেন, প্রত্যেকে বাড়িতে সবাই পরে, তুমি কেন পরনি? ছেলে বলে পাপা নেই বলে তুমি পরনি, এরকম বলে আর কি। তো এদিকে সব গোছানো হয়ে গেছে, তা ভাবলাম রাত্রিবেলা এইগুলো একটু সেমাই ভেজে নিই। আর এটা আমি দুপুরের দিকে বাড়িতে ঘি দুধের সরগুলো তুলে ঘি তৈরি করে রেখেছিলাম, সেই সর থেকে ঘি থেকে আজকে সেমাইটা ভেজে নেব আর কি। এখন বাজে, তখন আমার যখন ঘি সেমাই রান্না করতে যাই তখন বাজে 12:30 আর কি। ঘুম আসেনি, তো কী করে ভাবলাম সেমাইটা ভেজে নিই, সকালের দিকে তো তাড়াহুড়ো করতে হবে। তো অনেকটাই কাজ থাকে সকালের দিকে আমার, যেহেতু আমরা গ্রামে থেকে হাঁস মুরগি এটা ওটা কাজ করতে সময় চলে যায়। আর বাবা একটু, আর ঈদের সময় না মিষ্টি খেয়ে তখন মসজিদে যেতে হয় আর কি। তাই জন্য ভাবলাম প্রথমে আমি সেমাইটা রান্না করে নিই, তাড়াতাড়ি করে রেখে দিই, কাজটা এগিয়েও থাকবে আমার। তো বাড়িতে কোনো কিছু ছিল না, শুধু এর মধ্যে শুধু কাজু বাদামটাই বাড়িতে ছিল, আর কোনো ছিল। তাই জন্য একটু নারকেল দিয়ে এই সেমাইটাকে একটু ঝরঝরে ভাজা করে নেব। তো এই ঝরঝরে ভাজা সেমাইটা বাবা খেতে খুব ভালোবাসে। অল্প করে করছি, বেশি করি না। তারপর যদি কেউ খায়, কেউ যদি আসে, তো আচ্ছা সেমাই তো আবার আছে, সেটা আবার ভুলে দিয়ে দেবো। তাই জন্য অল্প করে এটা একটু নারকেল দিয়ে একটু রান্না করে নেবো। আর লাচ্ছা সেমাইটা না বাবা খায়নি আর কি, প্রচণ্ড ঘি থাকে বলে, সেই জন্য সেটা লাচ্ছা সেমাইটা বাবা পছন্দ করেনি।
এইভাবে করে নিয়েছি। তারপর এদিকে সেমাই টেমাই রান্না করে তখন বাজে 1:30 আর কি। তখন পাতা মেথিগুলো সকালে দুপুরের দিকে শাশুড়ি মা এনেছিল আর কি, আমাদের পাশের বাড়ি থেকে আমাদের যা হবে তাদের বাড়িতে পাতা মেথি বেটেছিল, তো কিছুটা এনেছিল মানে আমার শাশুড়ি মা, সেই পড়েছে আর আমার জন্য অল্প করে রেখে দিয়েছিল, বলে তুমি একটু পরে নেবে আর কি। আর এই মেহেদি পরতে আমি অনেক ভালোবাসতাম আগে, তো এখন আর মানে সবসময় কোনো মানে দোকানে গেলে বা কোথায় গেলে আমি মেহেদি কিনে আগে পরতাম আর কি, আমাকে ভালো লাগতো মেহেদি পরতে আর কি। তো এখন আর পরিনি মেহেদিটা। তো যেহেতু বাড়িতে যখন আছে ভাবলাম একটু পরে নিই, ছেলেকে একটু মেহেদি পরিয়ে দিয়েছিলাম, সে ঘুমিয়ে গিয়েছে। তখন এখন বসে বসে আমি ঘুম আসেনি, যেহেতু ঘুম যখন আসেনি বসে বসে একটু মেহেদিগুলো পরে নিই। তো মেহেদি পরবো না ভেবেছিলাম, তো ছেলে আমাকে মানে দিব্যি দিয়েছিল, মা তুমি মেহেদিটা পরবে, কিন্তু তুমি পরবে, তোমাকে মানে ও দিব্যি দিল যে তুমি মেহেদিটা মন রাখার জন্য আমি পরে নিলাম। সকালে উঠে কিন্তু মা আমার হাতটা দেখো, মা দেখি তোমার হাতটা দেখি কত লাল হয়েছে, যতটা সে দেখি আমাকে বললো মা আমারটা বেশি লাল হয়েছে, তোমারটা কম লাল হয়েছে। মন চাইনি, সে আগে থেকে পরে নিয়েছিল, আর একটু টিউমেদি তো মানে বেশিক্ষণ থাকলে তখন লাল হয়ে যায়। মেহেদিটা পরে ঘুমিয়ে সময় হয়ে গিয়েছিল 2:30-3টের দিকে সময় হয়ে গিয়েছিল, রাত্রি 2:30-3টে আর কি। তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর এটা পরের দিন সকালে আর কি, ঈদের দিন, তো ছেলেকে ঈদ পড়তে যাবে, তাকে গোসল করিয়ে দিয়েছি, তারপর এগুলো পরিয়ে দেবো, পাঞ্জাবি পরে ঈদ পড়তে চলে যাবে। তো ছেলে যখন পাঞ্জাবি পরে দিয়েছিলাম না, ছেলেটা একটু মন খারাপও হয়ে গিয়েছিল, বলতেছিল মা প্রত্যেকে বাবার সঙ্গে সবাই প্রত্যেকে বাড়িতে যাদের যাদের বাড়িতে বাবা আছে, তো সবাই বাবার সঙ্গে ঈদ করতে যাচ্ছে, কিন্তু আমার বাবা নেই, আমি কার সঙ্গে ঈদ করতে যাবো। তার মন খারাপ হয়ে গিয়েছিল আর কি। তো কিছু করার নেই, তার মুখ দেখে বোঝাচ্ছে, তার একদম মনটা একদম শুকনো হয়ে গিয়েছিল আর কি। তো এটা ঈদ করার পর এটা দুপুরের দিকে এই জামাটা পরে নিয়েছিল আর কি, পরে দিয়েছিলাম আমি। মানে দুপুরের দিকে মানে বিরিয়ানি রান্না করলাম আর কি, বিরিয়ানি রান্না করার ইচ্ছে ছিল না আর কি, তো মনটাও ভালো নেই আর কি। তো ছেলে বললো মা বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি রান্না প্রত্যেক বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, আমাদের বাড়িতে বিরিয়ানি, ঈদের দিন তো সবাই বিরিয়ানি খায়। তো বাবা বললো যেহেতু ছেলে যখন এত করে বলছে, তো বিরিয়ানি রান্না করি না, হালকা করে মশলা দিয়ে রান্না করি, যেহেতু আমাদের 1 মাসে রোজা রাখা হচ্ছে, তো এমনিতেই শরীর দুর্বল আর কি, লিভারটাও মানে রিচ মশলা খেলে মানে শরীরের পক্ষে ভালো নেই, তাই জন্য একদম হালকা করে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। আর এইদিকে রান্না করে দুপুরের দিকে খেতে বসে গেলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে। বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।